নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের আরেকটি নতুন আবহাওয়ার আপডেটের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ শনিবার, তো আজকের এই দিনে দাঁড়িয়ে দেখে নেব আমরা এই যে ঘূর্ণিঝড় অর্থাৎ যেটা সৃষ্টি হয়েছিল তার যে স্থলভাগের যে দাপট অনুসারে কোথায় কেমন কি নিম্নচাপের প্রভাবে আজকে বৃষ্টি হতে চলেছে, নাকি রোদ ঝলমলে ওয়েদার লক্ষ্য করা যাবে আজ সারাদিন জুড়ে। আজ শনিবার, আগামীকাল রবিবার, সোমবার এবং মঙ্গলবার, অর্থাৎ পুরোপুরি বলতে গেলে এই সপ্তাহের দুটি দিন এবং আগামী সপ্তাহের দুটি দিন, 2 থেকে 4 দিন জুড়ে কেমন কি আবহাওয়া থাকবে তা আমরা আজকের এই পর্বে দেখে নেব লাইভ স্যাটেলাইটের মাধ্যমে আপনাদের সঙ্গে। তো বন্ধুগণ, এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা মেঘের অপশানে ক্লিক করে নিয়েছি। মেঘের অপশানে ক্লিক করে নিতে যে বিষয়টি এখানে লক্ষ্য করা যাচ্ছে, এখানে আপনার এই জায়গাগুলোতে কিন্তু মেঘ থাকছে, অর্থাৎ এখানে কলকাতা, চন্দননগর, এপাশে থাকছে শান্তিপুর, যশোর, লোহাগাড়া, এপাশে থাকছে ওপরে শাইলকুপা, এপাশে ফরিদপুর, এই জায়গাগুলোতে কিন্তু মেনলি এখানে দেখা যাচ্ছে মেঘ। তো এটা একটু চলে যাব যে মেঘের যে একটা অবস্থান সেটা কিন্তু এখনো দেখা যাচ্ছে, সেই অনুসারে চলে যাব আজকের ডেটে। আজকে শনিবার সকাল 6টায় যে অবস্থানটা থাকছে এটা কিন্তু ভয়ঙ্কর একটা অবস্থান, অর্থাৎ এই বিষয়টা কিন্তু একান্তই আবহাওয়া দপ্তরের নির্দেশ অনুসারে কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু রেড অ্যালার্ট পড়তে চলেছে আবার নতুন করে, এই যে দিনহাটা, লালমনিরহাট, কোচবিহার, শ্রীরামপুর। কারণ দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত, অর্থাৎ যেভাবে মেঘ হয়েছে এর কারণে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা যে চান্স সেটা কিন্তু থাকবে। এখানে কিন্তু গোটা উত্তরবঙ্গ ভয়ঙ্কর কালো মেঘে ঢাকা রয়েছে। পাশাপাশি এখানে দক্ষিণবঙ্গতে যদি আমরা প্রবেশ করে দেখি, এখানে দক্ষিণবঙ্গতেও কিন্তু এখানে গোটা আকাশে মেঘ ছেয়ে রয়েছে। পাশাপাশি বাংলাদেশেরও কিন্তু উপকূলীয় বিভাগ, এপাশে উত্তরের যে জায়গাগুলি রয়েছে রংপুর, তুরা, কালাই, এই জায়গাগুলিতেও কিন্তু মেনলি মেঘের একটা অবস্থান 6টার দিকে থাকছে। তো সেই অনুপাতে এবারে দেখে নেব বৃষ্টিপাত কোথায় কেমন কি থাকছে। তো সেক্ষেত্রে প্রথমে চলে যাব আমরা দক্ষিণবঙ্গে। তো দক্ষিণবঙ্গে একটু অভ্যন্তরে নিয়ে এসে দেখালে আপনারা দেখতে পাবেন জয়নগর, মজিলাপুর, বারুইপুর থেকে শুরু করে এপাশে গোসাবা, হলদিবাড়ি, এপাশে নামখানা, প্রসারগঞ্জ থেকে শুরু করে হলদিয়া, কন্টাই এবং তার পাশাপাশি দীঘা, এই যে জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হওয়ার একটা চান্স কিন্তু থাকবে। এটা শনিবার আজকে সকাল 6টায়। তো তার পাশাপাশি এখানে দেখা যাবে যে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, এপাশে বারুইপুর, এপাশে থাকছে জয়নগর, মজিলাপুর, খড়দা, চন্দননগর, আরামবাগ, এপাশে চন্দ্রকোনা থাকছে, বালিচক থাকছে নিচে, কটুলপুর, বিষ্ণুপুর, আরামবাগ, এপাশে থাকছে আপনার চন্দননগর, খড়দা, এই জায়গাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি এবং মাঝারি থেকে একটু ভারী মাত্রায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা চান্স এগুলিতে থাকবে। পাশাপাশি বর্ধমানে একটু ভারী মাপের বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এখানে চাকদা, হাবড়া থেকে শুরু করে বানগাঁও, শান্তিপুর, নদিয়া, কৃষ্ণনগর, এপাশে থাকছে আপনার কোচারপুর, ডামুহুড়া, মেহেরপুর, করিমপুর, ডোমকল, আবার এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে ক্লিক করলে 10 মিলিমিটারের আশেপাশে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা চান্স কিন্তু থাকছে। এমনকি এপাশে সোনামুখী, বিষ্ণুপুর থেকে শুরু করে গুসকারা, বোলপুর, কাটোয়া, এই যে জায়গাগুলি, পাশাপাশি বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, এপাশে রাজশাহী, ডোমকল, জঙ্গিপুর, এপাশে নবাবগঞ্জ, গোমাষ্টপুর, এপাশে থাকছে পোরশা, মালদা, এই জায়গাগুলিতেও কিন্তু এখানে বৃষ্টিপাত হওয়ার একটা চান্স কিন্তু এখানে থাকছে। ধুলিয়ান থেকে শুরু করে রামপুরহাট, সিউড়ি, ডুমকা, আমরাপাড়া, এই জায়গাগুলোতেও কিন্তু তেমন একটা আবার বৃষ্টিপাত থাকছে না আকাশে মেঘের সঞ্চার থাকলেও। পাশাপাশি এখানে যদি দেখেন বালুরঘাট, পঞ্চবিবি, বিরামপুর, আক্কেলপুর, এপাশে দেখতে পাবেন এপাশে থাকছে মালদা, থাকছে গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, এপাশে থাকছে আপনার রাজশাহী, এপাশে রায়গঞ্জ, এপাশে মিনাগঞ্জ, মিনাপুর, এপাশে করণদিঘি থাকছে, কিষানগঞ্জ, ইসলামপুর, এই জায়গাগুলোতে কিন্তু মেনলি এখানে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি পরিমাণে থাকবে। তো এর পাশাপাশি একটু চলে যাব উত্তরবঙ্গের একটু ওপরে। এপাশে দেখতে পাচ্ছেন পঞ্চগড় থেকে শুরু করে জলপাইগুড়ি, এমনকি ধূপগুড়ি থেকে শুরু করে এখানে থাকছে আপনার বীরপাড়া, বিনারহাট, এপাশে থাকছে নগরকাটা, এপাশে থাকছে সামস্টে, গোমটু, এপাশে হরিশমারা, এপাশে আপনার থাকছে এই যে কোচবিহার থাকছে, শ্রীরামপুর থাকছে, এই জায়গাগুলোতে কিন্তু রেড অ্যালার্ট জারি করেছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতও কিন্তু অনেকটাই ভারী মাত্রায় থাকছে, হালকা বজ্রপাত থাকছে, সঙ্গে 32.1 মিলিমিটার পর্যন্ত কিন্তু সর্বোচ্চ এখানে বৃষ্টিপাতের চান্স এই শীতলকুচি, কোচবিহার, দিনহাটা, এপাশে লালমনিরহাট, এই বরাবর কিন্তু থাকছে। এরই সাথে একবার দেখে নেব যে বাংলাদেশের কোন কোন জায়গায় কেমন কি ভারী মাত্রায় বৃষ্টিপাত চলবে। এখানে লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, এই জায়গাগুলিতে কিন্তু অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত চলবে। পাশাপাশি আপনার 30 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের একটা প্রভাব বা সর্বোচ্চ অবস্থান কিন্তু এখানে লক্ষ্য করা যাবে। এটা কবে না, শনিবার সকাল 6টার দিকে। তো এরপরে চলে যাবো একটু নিচের দিকে। এখানে দেখতে পাচ্ছেন পীরগঞ্জ, কাহারোল, দিনাজপুর, এপাশে আপনার থাকছে বিরামপুর, পীরগঞ্জ, চারাজিবপুর, এপাশে থাকছে বাহাদুরবাদ, ডালু, এপাশে থাকছে
নালিত বা এই জায়গাগুলোতে, পাশাপাশি বাগমারা এপাশে থাকছে, আপনার তুরা থাকছে, এই জায়গাগুলোতেও কিন্তু অত্যাধিক ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার চান্স একটা থাকছে। এমনকি সিংড়া এপাশে থাকছে, তারাস, নন্দীগ্রাম এপাশে থাকছে, বগুড়া, আদমদিঘি এপাশে আক্কেলপুর, শিবগঞ্জ, এই জায়গাগুলোতে যদি ক্লিক করা হয় এখানে থাকছে ভারী বজ্রপাত, অর্থাৎ অত্যাধিক মাত্রায় বজ্রপাত চলবে, সঙ্গে কিন্তু বৃষ্টিপাত 25 মিলিমিটারের আশেপাশে কিন্তু হওয়ার সর্বোচ্চ চান্স এখানে লক্ষ্য করা যাবে এই বগুড়া বরাবর অঞ্চলগুলিতে। পাশাপাশি একটু চলে যাব নিচের দিকে। তো নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে পাবনা থেকে শুরু করে সাহিলকুপা এপাশে থাকছে মেহেরপুর, পাশাপাশি এখানে যশোর থাকছে, নগরপুর, ফরিদপুর এপাশে থাকছে, লোহাগাড়া এপাশে থাকছে আপনার সাতক্ষীরা, চন্দননগর, কলকাতা, এই জায়গাগুলোতে কিন্তু প্রত্যেকটা জায়গা জুড়ে এখানে বৃষ্টিপাত সকালের দিকে অত্যাধিক ভয়ঙ্কর মাত্রায় হতে চলেছে। এরপরে চলে যাব দুপুর 1টার দিকে। তো দুপুর 1টার দিকে আজকে শনিবারে কিন্তু যেটা দেখা যাবে যে দক্ষিণবঙ্গের উপকূলীয় বিভাগে কিন্তু প্রত্যেকটা জেলা, অর্থাৎ 2 মেদিনীপুর এপাশে তমলুক, এপাশে কোলাঘাট, উলুবেড়িয়া, এপাশে কলকাতা, খড়দা, চন্দননগর, পান্ডুয়া, এপাশে থাকছে চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, এপাশে থাকছে ডামুহুড়া, মেহেরপুর, আলমডাঙ্গা, এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে। তবে এপাশে আপনার বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, এপাশে হুরা, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, এই জায়গাগুলোতে কিন্তু আবার বৃষ্টিপাত থাকবে না, তবে মুড়ি বরাবর আংশিক মাত্রায় থাকবে। এপাশে চিত্তরঞ্জন, আসানসোল থেকে শুরু করে এপাশে বোলপুর, ঘুষকারা, দুর্গাপুর, সিউড়ি, এই জায়গাগুলোতেও আবার বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাবে না। কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, এই লাগোয়া অঞ্চলগুলিতে কিন্তু আবার বৃষ্টিপাত এখানে থাকছে। বহরমপুর, বেলডাঙ্গা এপাশে থাকছে আপনার রাজিমগঞ্জ, রামপুরহাট, সিউড়ি, ডুমকা, এই জায়গাগুলোতে আবার বৃষ্টিপাত তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না। এপাশে মালদা বরাবর আংশিক ছিটেফোঁটা মাত্রায় থাকছে বৃষ্টিপাত, মালদা, রাজমহল, পোরশা, এই জায়গাগুলোতে। পাশাপাশি বালুরঘাট, পঞ্চবিবি এপাশে থাকছে, বিরামপুর, গঙ্গারামপুর এপাশে, দিনাজপুর, রায়গঞ্জ, মিনাপুর এপাশে থাকছে, কাতিহার, হরিশ্চন্দ্রপুর এপাশে, সাহেবগঞ্জ, এই জায়গাগুলোতে কিন্তু আবার বৃষ্টিপাত মোটামুটি অনেকটাই বেশি পরিমাণে লক্ষ্য করা যাবে। করণদিঘি, পীরগঞ্জ, কিষানগঞ্জ, ইসলামপুর, বোদা, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, দিনহাটা, লালমনিরহাট, কোচবিহার, এই যে উত্তরবঙ্গের কয়েকটি জায়গা জুড়েও কিন্তু বৃষ্টিপাত থাকছে। তবে মাঝখানে উত্তরবঙ্গের মধ্যে যেই সকল এলাকাগুলি ফাঁকা যাচ্ছে সেগুলি হচ্ছে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এপাশে থাকছে, নকশালবাড়ি, কার্সুয়াং, এই জায়গাগুলিতে কিন্তু আবার বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। তার পাশাপাশি ওটলাবাড়ি এপাশে, লাভা, গাইজিং, গ্যাংটক, টেন্ডু, সামস্টেজ, এই জায়গাগুলোতেও কিন্তু মেনলি এখানে বৃষ্টিপাতের যে একটা অবস্থান এটা কিন্তু থাকছে। তো এরপরে চলে যাব আমরা একদম রাত্রি 11টা থেকে 12টার মধ্যে। তো রাত্রি 11টা থেকে 12টার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টিপাত কিন্তু মোটামুটি বলতে গেলে সরে গিয়েছে, তবে বেলদা, এই যে পশ্চিম মেদিনীপুরে রয়েছে বেলদা বরাবর কিন্তু আংশিক ছিটেফোঁটা মাত্রায় বৃষ্টিপাত চলার চান্স থাকবে। এর পাশাপাশি হলদিবাড়ি থেকে শুরু করে আপনার এপাশে থাকছে ফিরোজপুর, এপাশে মঠবেড়িয়া, এপাশে থাকছে কলাপাড়া, লালমোহন, এপাশে বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, এপাশে মাদারীপুর, সেনবাগ, এই জায়গাগুলোতে ক্লিক করলে এখানে দেখতে পাবেন ভারী বজ্রপাত সহ এখানে কিন্তু যে বিষয়টা থাকছে 12 মিলিমিটার পর্যন্ত কিন্তু এখানে বৃষ্টিপাতের সর্বোচ্চ অবস্থান কিন্তু থাকছে। পাশাপাশি ঢাকা, আগরতলা বরাবর কিন্তু আংশিক পরিমাণ বৃষ্টিপাত থাকবে, লাক্ষাই, কিষানগঞ্জ, মাদান, এপাশে থাকছে বিশম্বরপুর, সিলেট, এই জায়গাগুলোতেও যদি ক্লিক করা হয় এখানেও দেখা যাচ্ছে যে ভারী বজ্রপাত থাকবে, সঙ্গে 18.8 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সর্বোচ্চ একটা প্রভাব বা একটা যে পরিমাণ এটা কিন্তু থাকবে। পাশাপাশি চারাজিপুর, বগুড়া, এপাশে থাকছে আপনার সরিষাবাড়ি, এপাশে থাকছে রংপুর, দিনাজপুর, এই জায়গাগুলোতেও কিন্তু এই বাংলাদেশ থেকে কিছুটা প্রভাব গিয়ে পড়বে এই উত্তরবঙ্গের খানিকটা জায়গা জুড়ে, যার কারণে এগুলিতেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। এরপরে রবিবারে চলে যাব। তো রবিবারে যে বিষয়টা থাকছে সকাল 8টার দিকে কিন্তু দেখা যাচ্ছে আপনার এই বরাবর কিন্তু বৃষ্টিপাতটা থাকবে, অর্থাৎ এখানে শিলচর এপাশে থাকছে, আপনার এপাশে হালফলং, এই জায়গায় পাশাপাশি এপাশে সিলেট থাকছে, মৌলভীবাজার থাকছে, এই লাগোয়া অঞ্চলগুলিতে এখানে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে যেটা ভারী বজ্রপাত সহ 20.6 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সর্বোচ্চ আয়তন এখানে লক্ষ্য করা যাবে। তো তার পাশাপাশি এপাশে চলে যাব আমবাসা, এপাশে অমরপুর দেখতে পাচ্ছেন, অমরপুরের পাশাপাশি এপাশে থাকছে আপনার এপাশে থাকছে বেলোনিয়া, এপাশে থাকছে আপনার দীঘালালা, এপাশে থাকছে আপনার খাগড়াছড়ি, এই জায়গাগুলোতে কিন্তু লাকসামের পাশাপাশি এই যে জায়গাগুলি রয়েছে এগুলিতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার চান্স একটা থাকবে সকাল 8টার দিকে। এরপরে চলে যাবো একটু দুপুরের দিকে। তো দুপুরের দিকে আজকে রবিবারের যে বিষয়টা থাকছে এখানে বাংলাদেশের প্রত্যেকটা এরিয়ায় কিন্তু বৃষ্টিপাত থাকবে, তবে এখানে দক্ষিণবঙ্গ বলুন, এই দক্ষিণবঙ্গের হাফ অংশ এবং পুরোপুরি বলতে গেলে এপাশে মালদা বরাবর এদিকটা কিন্তু আবার বৃষ্টিপাত এখানে থাকছে না, কিছুটা পরিমাণ কিন্তু ফাঁকা দিচ্ছে। পাশাপাশি এখানে যদি দেখেন কি শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং, গ্যাংটক, এই যে জায়গা, পাশাপাশি একটু অভ্যন্তরে নিয়ে গেলে লাভা, টেন্ডু, দার্জিলিং, কার্সুয়াং, ওটলাবাড়ি, এই জায়গাগুলোতে কিন্তু আবার বৃষ্টিপাত থাকছে। এর পাশাপাশি যদি দেখেন এখানে থাকছে রাজশাহী, এপাশে থাকছে রামসাইড, পাশাপাশি সিন্নারহাট, এই জায়গাগুলোতে আবার বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাচ্ছে না।
তো এরপরে চলে যাব একটু রাত্রি অর্থাৎ ভোর রাত্রের দিকে এখানে আসতে কিন্তু যে বিষয়টা চোখে পড়ছে যে উত্তরবঙ্গে কিন্তু ম্যাক্সিমাম টাইমেই সকালে বৃষ্টি ছিল, তার সাথে সাথে কিন্তু এখানে রাতের দিকে কিন্তু এই যে জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত নেই। তো সেক্ষেত্রে বলাই যেতে পারে তার পাশাপাশি যেটা থাকছে উত্তরবঙ্গের এই যে জায়গা অর্থাৎ শিলিগুড়ি, দার্জিলিং এই উত্তরের সাইডের জায়গাগুলিতে থাকছে, তবে আবার মালদা বরাবর কিন্তু থাকছে না। পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই, তবে বাংলাদেশের খানিকটা অংশ জুড়ে কিন্তু সামান্য পরিমাণ থাকছে। সোমবারে চলে যাবে এবারে। সোমবারে কিন্তু দেখা যাচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম। সোমবারে সারাদিনটা জুড়ে বৃষ্টিপাত নেই বললেই চলে, তবে আকাশে কিন্তু আকস্মিক যে ভাসমান মেঘ সেটা কিন্তু দেখা যাবে। এরপরে চলে যাব মঙ্গলবারে। তো মঙ্গলবারে বন্ধুরা তেমন একটা বৃষ্টিপাতের প্রভাব কিন্তু নেই, সেক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার এবং বুধবার দুপুরের দিকে, এছাড়া অন্যান্য কোথাও কিন্তু থাকবে না। তো বন্ধুগণ, আজকের আবহাওয়ার আপডেট এই অবধি। আশা করছি আপনারা আবহাওয়া সম্পর্কে অনেকটা জানতে পেরেছেন, অবগত হতে পেরেছেন। আজকের এই পর্বটি এই অবধি। ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে অবশ্যই নিজেদের এলাকার জেলার নাম লিখে যাবেন। অবশ্যই কেমন কি অবস্থান রয়েছে আকাশের, পরিষ্কার নাকি মেঘলা, সেটা অবশ্যই লিখে যেতে ভুলবেন না। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই আজকের খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। দেখা হচ্ছে আগামী নতুন দিনে নতুন আরেকটি পর্বের সাথে। নমস্কার।